তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের বলবো, যদি আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান, এয়ারটেল পেমেন্ট ব্যাংক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, কিভাবে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই এয়ারটেল পেমেন্ট ব্যাংক আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে নিজে থেকে খুলতে পারবেন, এবং এটা কিন্তু পুরো ডিজিটাল প্রসেসের মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে অনলাইনে এই ব্যাংক খোলা যায়। এবং এই ব্যাংক খোলার পর আপনাকে যে একটি ভার্চুয়াল ডেবিট কার্ড কিন্তু প্রোভাইড করে, যেটা দিয়ে আপনি ফোনপে গুগল পেতে লিঙ্ক করে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট কিভাবে আপনি ওপেন করবেন, অথবা এর কি কি বেনিফিট রয়েছে, অথবা এই অ্যাকাউন্ট খোলার পর কি কি চার্জেস রয়েছে, কত চার্জ রয়েছে, সমস্ত রিজের পয়েন্ট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই এয়ারটেল পেমেন্ট ব্যাংক যদি আপনি খুলেন, সেক্ষেত্রে 7% পর্যন্ত, অর্থাৎ 7% পর্যন্ত আপনি ইন্টারেস্ট কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো সেই জন্য কিভাবে এই অ্যাকাউন্ট ওপেন করবেন, অথবা এই অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এবং এই অ্যাকাউন্ট ওপেন করতে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড বেসিসে আপনি কেওয়াইসির মাধ্যমে আপনি এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এই এয়ারটেল পেমেন্ট ব্যাংক কিভাবে আপনি ওপেন করবেন, অথবা এটি ওপেন করার পর এর কি কি চার্জেস রয়েছে, অথবা এর কি কি বেনিফিট রয়েছে, এই অ্যাকাউন্ট ওপেন করার লেটেস্ট পদ্ধতি কিন্তু আপনাকে দেখে দেবো। এই এয়ারটেল পেমেন্ট ব্যাংক ওপেন করার লেটেস্ট যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাকাউন্ট খোলার আগে কী কী চার্জ রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু প্রথমে আপনাদের ক্লিয়ার করে দিই। এখানে প্রথমে অ্যাকাউন্ট খোলার সময় 100 টাকা প্লাস জিএসটি দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তবে এই যে 100 টাকাটা, এটা কিন্তু অ্যাকাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টে থাকবে, আপনি চাইলে সেটা আপনি পরে কাউকে ট্রান্সফার করে দিতে পারেন। ঠিক আছে, এছাড়াও দেখতে পাচ্ছি অ্যানুয়াল যে চার্জ রয়েছে 100 টাকা প্লাস জিএসটি। এছাড়া কিন্তু অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ রয়েছে 50 টাকা প্লাস জিএসটি রয়েছে। এবার দেখতে পাচ্ছেন এখানে আরও বিভিন্ন রকম চার্জ কিন্তু লেখা রয়েছে, যে অ্যাকাউন্ট অপারেশন চার্জ রয়েছে 15 টাকা প্লাস জিএসটি, এসএমএস অ্যালার্টের জন্য কিছু চার্জ রয়েছে। ঠিক আছে, এখানে বিস্তারিত কিন্তু এখানে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনি এখানে গিয়ে চার্জ সমস্ত রকম দেখে নিতে পারবেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু ক্যাশ ডিপোজিট করলে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। ক্যাশ ডিপোজিট করলে এগুলো কিন্তু যে ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে যে ক্যাশ ডিপোজিট করেন, সেক্ষেত্রে কোনো রকম চার্জ লাগবে না, সেখানে বলা হয়েছে। এছাড়াও কিন্তু ক্যাশ উইথড্রল করতে কিছু চার্জ রয়েছে। ঠিক আছে, এছাড়া কিন্তু আপনি যদি অনলাইনের মাধ্যমে এই পেসের মাধ্যমে যদি আপনি টাকা তোলেন, সেক্ষেত্রে যে প্রত্যেক মাসে 3টি আপনি কিন্তু ফ্রিতে ট্রানজ্যাকশন করতে পারবেন, টাকা তুলতে পারবেন আধার কার্ড দিয়ে। তারপরে যদি আপনি টাকা তোলেন, সেক্ষেত্রে কিছু চার্জ রয়েছে। এবার অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনাকে ভার্চুয়াল ডেবিট কার্ড প্রোভাইড করা হবে, কিন্তু যদি আপনি ফিজিক্যাল ডেবিট কার্ড চান, সেক্ষেত্রে একটু চার্জ রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে ফিজিক্যাল ডেবিট কার্ড চাইলে 349 টাকা দিয়ে আপনাকে ফিজিক্যাল ডেবিট কার্ড আপনি যদি চান তো নিতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাকে রেকমেন্ড করবো যে ফিজিক্যাল ডেবিট কার্ডের তেমন কোনো প্রয়োজন নেই, আপনার ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন। ঠিক আছে, ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম খুলতে পারবেন, এবং সেখানে বিভিন্ন রকম ট্রানজ্যাকশন করতে পারবেন। এর বেনিফিট কী রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। এছাড়া কিন্তু পুরো প্রসেসটা হবে ডিজিটাল পদ্ধতিতে, আপনি ডিজিটাল মাধ্যমে আপনি অনলাইনে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এখানে লেখা রয়েছে। এবং কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জ কিন্তু নেওয়া হবে না। যদি আপনি ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন রকম কাজ করেন বা কাউকে টাকা ট্রান্সফার করেন, সেক্ষেত্রে কোনো রকম চার্জ নেই, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং কিন্তু এখানে লিমিটও কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে, তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু যে অ্যাকাউন্টের লিমিট রয়েছে, প্রত্যেক বছর কিন্তু আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত এখানে ডিপোজিট করতে পারবেন অ্যাকাউন্টে। ঠিক আছে, এবং বলা আছে নো মিনিমাম ব্যালেন্স মেনটেন, আপনার কিন্তু কোনো রকম ব্যালেন্স মেনটেন তেমন করতে হবে না, এবং ডিজিটাল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং বিভিন্ন রকম ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। ঠিক আছে, এই অ্যাকাউন্টে এবং আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে কেওয়াইসি করে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। ঠিক আছে, এবার কীভাবে অ্যাকাউন্টটা ওপেন করবেন এবার কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যার পর কিন্তু এয়ারটেল যে থ্যাঙ্কস অ্যাপটি, এটা কিন্তু আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এখানে ইনস্টল করে নেওয়ার পর তারপর কী করবেন, ওপেন বাটনে ক্লিক করবেন, করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এবার কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে, তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কিন্তু এইভাবে যে আপনি সবগুলো পারমিশন একে একে অ্যালাউ কিন্তু করে দেবেন এখানে। ঠিক আছে, পারমিশন অ্যালাউগুলি হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে বিভিন্ন রকমের অপশান কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে যে পে বলে একটি অপশান কিন্তু রয়েছে। এখানে নিচে একটু অনেকগুলো অপশান রয়েছে, রিচার্জ, পে, অনেকগুলো অপশান রয়েছে। আপনি কোন অপশানে ক্লিক করবেন, আপনি এখানে পে অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, অথবা এখানে রিচার্জ অপশানে গিয়ে এখানে একটু সবার উপরে একটু অপশান দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাকাউন্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে যদি আপনার সামনে শো হয়, এই অপশানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট সেকশানে যেতে পারবেন, অথবা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অল এয়ারটেল প্রোডাক্টের মধ্যেও একটা অপশান রয়েছে যে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করেও আপনি যে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এই অপশানে ক্লিক করার পর প্রথমে এখানে বলা হয়েছে এখানে এয়ারটেল মানি ওয়ালেট
যদি আপনি ওপেন করতে চান এখানে কিন্তু কিছু ডিটেলস বসিয়ে আপনাকে ওপেন করতে হবে। এবার এটা যদি না ওপেন করতে চান তাও হবে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু যদি আপনি ওপেন করতে চান সেক্ষেত্রে এখানে আপনার নাম এবং এখানে আপনার ডেট অফ বার্থ এবং এখানে একটি ডকুমেন্টস সিলেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে এখানে কিন্তু আপনার যে এয়ারটেল মানি ওয়ালেট কিন্তু আপনি ওপেন করতে পারবেন। তো এখানে সমস্ত ডিটেল বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং যদি চান সেক্ষেত্রে ঠিক ছিল মারবেন এখানে, ঠিক আছে। অন করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার যদি ওপেন যদি না করতে চান সেক্ষেত্রে স্কিপ একটা অপশান রয়েছে, ওই অপশানে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে এমপিন বসানোর জায়গা চলে আসবে। তারপরে কিন্তু আপনি একটা এমপিন বসাবেন, সেই এমপিনটা কনফার্ম করে দেওয়ার পর আপনি ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার যে এই ওয়ালেটটা দেখতে পাচ্ছেন ওপেন কিন্তু হয়ে গেল এইভাবে, ঠিক আছে। ওয়ালেট ওপেন হয়ে গেল। এরপর কিন্তু আপনি এখানে যে এক্সপ্লোর অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটের এখানে ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্যান এবং আধার কার্ড দিয়ে আপনি কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন এবং ব্যাঙ্ক খাতা আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে। জিরো ব্যালেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। সে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে প্যান নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ঠিক নম্বর মারবেন, মেরে দেওয়ার পর ওপেন যে অ্যাকাউন্ট নাও এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানেই বলা হয়েছে আপনার যে কেওয়াইসি করার জন্য আপনার কিছু ডিটেলস দিতে হবে, সেই জন্য ফেস অথেন্টিকেশন হবে এখানে। সেই জন্য নেক্সট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার চোখে পেছা মারবেন দুবার, মারার পর তারপরে কিন্তু আপনার ফেস অথেন্টিকেশন বা ফেস ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে। ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার ডিজিলকারের মাধ্যমে আপনার কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট করা হবে। সেই জন্য নেক্সট করবেন। করে দেওয়ার পর ডিজিলকার আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার ডিজিলকারের যে অ্যাকাউন্টের যেটা খুলেছেন, আপনি যেই নাম্বার দিয়ে খুলেছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাইন ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। এরপর কিন্তু আপনি অ্যালাউ বাটনে ক্লিক করবেন। অ্যালাউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিজিলকারের মাধ্যমে কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল? তো দেখতে পাচ্ছেন আমার কাছে সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেখে নেবো ভালো করে। দেখে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে টামাটকে ঠিক চিহ্ন মেরে আমি পসির বাটনে ক্লিক করব। আপনার সামনেও যখন এইরকম পেজ আসবে ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর তারপরে টামাটকে ঠিক চিহ্ন মেরে তারপরে কিন্তু আপনি পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে অ্যাডিশনাল যে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার অ্যানুয়াল ইনকামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার যত অ্যানুয়াল ইনকাম এখানে অ্যানুয়াল ইনকামটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ম্যারিড না আনম্যারিড সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ম্যারিড না আনম্যারিড সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে স্যালারি পার্সন না স্টুডেন্ট না সেল এমপ্লয়েড সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে আপনার ইমেল আইডি, এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার যদি এখানে কোনো রকম ডিসেবলড পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস বা নো করবেন। তারপরে আপনি নমিনি অ্যাড করতে চান ইয়েস বা নো করবেন। তো আমি আপনাদের বলবো এখানে নমিনি কিন্তু অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে। নমিনি পরবর্তী সময় কাজে লাগবে, ঠিক আছে। তো সেই জন্য সবাই অবশ্যই নমিনি কিন্তু অ্যাড করে নিতে পারেন। সেই জন্য ইয়েস বাটনে ক্লিক করলাম, আমি নমিনি অ্যাড করতে চাই। তারপর টামাটকে ঠিক ছিল মেরে আমি পসির বাটনে ক্লিক করব। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নমিনির অ্যাড করা অপশান কিন্তু চলে এলো। এরপর আপনি কী করবেন, নমিনির এখানে ফার্স্টে বসিয়ে দেবেন, তারপর তার ফুল নেম বসিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নমিনির সঙ্গে আপনার কী রিলেশন সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে রয়েছে, নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপরে অ্যাড্রেস, এবারে বলা হয়েছে এখানে আপনার অ্যাড্রেস এবং নমিনির অ্যাড্রেস কি সেম, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অথবা এখানে নো বাটনে ক্লিক করে নমিনির পুরো অ্যাড্রেস সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি পসির বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমি এখানে সঠিকভাবে সমস্ত বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার হিসাব মতো আপনি সমস্ত বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড মানি অপশান কিন্তু চলে এলো। এবার কিন্তু এখানে আপনাকে মানি অ্যাড করতে হবে। তো মিনিমাম কিন্তু এখানে 100 টাকা আপনাকে অ্যাড কিন্তু করতে হবে, ঠিক আছে। কিন্তু এই যে 100 টাকা আপনি অ্যাড করবেন অ্যাকাউন্ট খোলার সময়, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে। এবার চাইলে আপনি অ্যাকাউন্ট খোলার পর এই টাকাটা আপনি ইউপিআইয়ের মাধ্যমে যে কাউকে ট্রান্সফার কিন্তু করে দিতে পারেন, ঠিক আছে। আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় টাকাটা দেবেন, আবার অ্যাকাউন্ট খোলার পর আপনি চাইলে এই টাকাটা আপনি তুলেও নিতে পারেন,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু প্রথমে মিনিমাম 100 টাকা ইনিশিয়াল ফান্ডিং কিন্তু আপনাকে করতে হবে। ঠিক আছে, বোঝা গেল ক্লিয়ার? তো সেই জন্য কিন্তু অ্যাড মানি অপশানে ক্লিক করে এখানে আপনি 100 টাকা যদি অ্যাড করতে চান, এখানে 100 টাকা লিখে আপনি পসিড বাটনে ক্লিক করবেন, তারপরে কিন্তু ফোনপে, পেটিএম, ইউপিআই অপশান চলে আসবে। তারপরে এখান থেকে আপনি সেটা কিন্তু আপনার পেমেন্টটা করে দেবেন সঠিকভাবে। এখানে পে নাও অপশানে ক্লিক করে এখানে প্রথম সিলেক্ট করবেন, করে দেওয়ার পর পে নাও অপশানে ক্লিক করে আপনি পেমেন্টটা কিন্তু করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। পেমেন্টটা সাকসেস হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভেশনের কিছু ডিটেলস কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আপনি দেখে নেবেন ভালো করে। দেখে নেওয়ার পর আপনি নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট কিন্তু হয়ে গেল বা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এরপর কিন্তু এমনটি একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে যে ইনস্ট্যান্ট যে ক্যাশ বলে একটা অপশান রয়েছে, এগুলো কিন্তু আপনি হাত দেবেন না, এগুলো কিন্তু আপনি অ্যাক্টিভেট করবেন না। কারণ এখানে কিন্তু যে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এখানে লোনের জন্য আপনাকে অফার করছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো কিন্তু আপনার করার দরকার নেই। আপনি ব্যাক করে দেবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি ব্যাক করে দেবেন। এবার কিন্তু ব্যাক করে দেওয়ার পর আবার কিন্তু পুনরায় আবার ওপেন করবেন অ্যাপটি। ওপেন করার পর তারপরে আপনি দেখতে পাবেন উপরে একটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, যে অ্যাকাউন্ট যে ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। প্রথমে আপনি এমপিনটা এখানে দেবেন, আপনার যে এমপিনটা যারা আপনি প্রথম ক্রিয়েট করেছিলেন সেই এমপিনটা এখানে সঠিক বসিয়ে দেবেন, অথবা যদি মনে না থাকে সেক্ষেত্রে ফরগেট অপশানে ক্লিক করে এমপিনটা আপনি রিসেটও করে নিতে পারেন। ঠিক আছে, এবার এমপিনটা বসিয়ে আপনি কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর অ্যামাউন্টটি যে শো হয়ে যাবে অপশান, যে ফিজিক্যাল ডেবিট কার্ড যদি আপনি চান সেক্ষেত্রে আপনি কিন্তু ফিজিক্যাল ডেবিট কার্ড অর্ডার কিন্তু করতে পারেন। কিন্তু আপনাদের বলবো যে ফিজিক্যাল ডেবিট কার্ড যাদের প্রয়োজন অর্ডার করবেন, না হলে কিন্তু অর্ডার করার বেকার দরকার নেই। এখানে তো যে চার্জ রয়েছে ফিজিক্যাল ডেবিট কার্ডের, তো সেক্ষেত্রে আপনি ফিজিক্যাল ডেবিট কার্ড যদি দরকার পড়ে তো অর্ডার করবেন, যদি না দরকার হয় অর্ডার করার কোনো রকম দরকার নেই। আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে আপনি ফোনপে, গুগল পে এগুলো কিন্তু অ্যাড করে আপনি কিন্তু সমস্ত রকম কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যদি ফিজিক্যাল ডেবিট কার্ড যদি আপনি চান 349 টাকা দিয়ে আপনাকে ফিজিক্যাল ডেবিট কার্ড কিন্তু নিতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় তো নেবেন, যদি না প্রয়োজন হয় নেওয়ার দরকার নেই। ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে সমস্ত রকম কাজ কিন্তু হয়ে যাবে। ওকে, বোঝা গেল ক্লিয়ার? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন 100 টাকা শো হয়ে গেছে। এবার আমি এইটা চাইলে কাউকে ট্রান্সফার করে দিতে পারবো। এখানে কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেছে। এবার এখান থেকে আপনি কাউকে মানি ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবং এই যে ডেবিট কার্ড এখানে কিন্তু শো হয়ে গেছে, আপনার ডেবিট কার্ড যে ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে শো হয়ে গেছে, এই অপশানে ক্লিক করে ভার্চুয়াল ডেবিট কার্ড এখান থেকে দেখতে পারবেন। এবং এই কার্ডের নাম্বার দিয়ে আপনি কিন্তু ফোনপে, গুগল পে, পেটিএমে আপনি অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এবং বিভিন্ন কাজে কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যদি এখন ওপেন করতে চান এই প্রসেসের মাধ্যমে আপনি ওপেন করতে পারেন। ঠিক আছে, তবে একটা কথা বলে রাখি, ব্যাংকের পলিসি এবং নিয়ম এবং চার্জেস কিন্তু টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হতে থাকে। সেই ক্ষেত্রে আপনি যখন ওপেন করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি, তখন যে লেটেস্ট যে কী পলিসি রয়েছে অথবা লেটেস্ট কী চার্জ রয়েছে সেগুলো তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করে নেবেন, তারপরে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার জন্য আবেদন করবেন। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।